গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে মেশোর দল জিতবে, তাই মেশো সকালবেলাতে উঠেই লটি কাটতে বসতে, সেই আনন্দে। মেশো যাকে ভোট দিয়েছে সে জিতবে আজকে। তারপরে মেশো রাতে পার্টি দেবে। কি মানে হয়? তোমার জল জিতলে তুমি খাওয়াবে না? আমার মানে হয় জিজ্ঞাসা করছো? আর মামের দল জিতবে, মামের দলও জিতবে, সেই আনন্দে মাম এদিকে কলমি শাক ধুচ্ছে। আর আমি তো ভোট দেইনি। মামের দল বলছে জিতবে না। মাম সেই দুঃখে কলমি শাক ধুয়েছে, নাহলে মাটন টাটনা হতো আজকে। আমি তো ভোট দেইনি, আমার ভোট তো জানি না কে ছাপ্পা দিয়েছে। যে ছাপ্পা দিক না কেন, আমি মনে করবো যে আমি ওখানেই ভোট দিয়েছি। তো একটু বাদে হ্যাঁ গুল্লু উঠলে, আমাদের বাড়িতে তো টিভি নেই, টিভির কোনো সিন নেই, আমাদের বাড়িতে টিভির সিন নেই। তো আমাদের বাড়িতে কেউ টিভি দেখি না আমরা। তো সেই কারণে আর ওই টিভিটা ওই বাড়িতে রেখে দিয়ে এসেছি, আমাদের যে ওই ফ্ল্যাট ভাড়া দিয়েছি, তো সেই ভোগ করছে ওই টিভিটা। কারণ আমার টিভি, এই দেখো টিভির ক্যাবিনেট ফাঁকা, তো বেচারাকে দিয়ে দিয়েছি ওই টিভি সমেতই। এখন আর আনাও যাবে না, টিভি আমরা দেখিও না, সেই জন্য আমাদের অত গরজ নেই আর কি। গুল্লু উঠুক তারপরে। আর আমি আশা করি যে জিতবে আর কি, সেখানেই আমার ছাপ্পা ভোটটা গেছে। আবার হাসছো কেন? হাসতে হাসতে লতি কাটা স্টার্ট করে দিয়েছে। ছুরি ওই যে জলের ইসের উপরে। মা আবার ছুরি চায়, ছুরি দিয়ে কি করবে? চলো এবার মাম মেশো দুজন মিলে লতি কাটবে। দেশি তো, তাই সার পড়েনি। হ্যাঁ যায় তো, কিন্তু এখান দিয়ে দেখলে মনে হয় কাছে, ওইখানটা দিয়ে অনেকটা রাস্তা হাঁটতে হয়। আমি তো আগে বলতাম পাঁচিল দিয়ে, এবার পাঁচিলটা এত উঁচু না, পাঁচিল উঠকে দেওয়া যায় না। দিয়েছিল একদিন ঢ্যাঁড়স কি যেন, লতিই দিয়েছিল। ওই রিংকে গিয়ে নিয়ে এসছিল। ও পাঁচিল টপকে ভ্যানের উপরে উঠে, নাহলে তো নিচ থেকে ছুটতে পারবে না পাঁচিলের উপর দিয়ে, বুঝলে? না এতটা উঁচু ছুটবে কি করে? না যায় না, ও ভ্যানের উপরে উঠে তারপরে দিয়েছিল। লতি বলে শক্ত জিনিস নষ্ট হয়নি, এবার অন্য কিছু ছুটতে গেলে নষ্ট হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ না আমাদের ভেতরে গাড়ি ঢোকে না। ভেতরে না ভেতরে না, বাইরে রাস্তায় দেখেছো, ভেতরে ঢুকতে দেবে না। হ্যাঁ ভেতরে দেবে না, হ্যাঁ ভেতরে ঢুকতে দেবে না। ভেতরে দেবে না। কি না, আর খুঁজতে পারবো না, এখন মাথায় ঘুরলেই আমার হয়। উঠে গেছে গুল্লুবাবু, যে ল্যাপটপ সেট করে দিয়ে গেছে, এসে দেবে আমাদেরকে। আর দেখো লতি কাটা, ওইদিকে দেবদাদাও নাকি, গুল্লু উঠে বলছে বা দেবদাদা জিতে হেরে যাচ্ছে। তো এদিকে সেই দুঃখে না আনন্দে যাই না, লতি কাটা কিন্তু প্রায় কমপ্লিট আমাদের। হ্যাঁ দুঃখের লতি কাটা হয়ে গেল। আমাদের কিছুই আসবে না, যাবে না। আর 5টা বছর ভালো হলে ভালো, নাহলে সেই ভোগ করতে হবে যন্ত্রণা। তিতির আজকে ব্রেকফাস্ট সালামি আর ব্রেড খাওয়া হয়ে গেছে, সালামি খাচ্ছে। আর তো এইদিকে মাম লতি কেটে দিয়েছে, আমি ধুয়ে এটা সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে গুল্লুর ব্রেকফাস্ট। ও মাম খেয়ে নাও।
এদিকে জল বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দেবো। লতি সেদ্ধ করবো। হ্যাঁ, বসছে কলমি শাক কাটতে, আর আমি কয়েকটা চিংড়ি মাছ কাটবার মিশো। দেখো একেবারে কম্পিউটারের মধ্যে ঢুকে বসবে। কেন দূর থেকে দেখা যায় না? দূর থেকে মানে দেখা যায় না। কলমি শাক, আর আমি এখন চলে এসেছি রান্না করতে। দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো শাকটা। দিয়ে দিয়েছি লবণ, আর এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এটা হতে হতে আমি এই পাশে বসিয়ে দেবো লতি। যে জুতুক আবার আনন্দ করতে হবে, মিছিল মিটিংয়ে যেতে হবে। তুই যাবি তো? এই বিজয় মিছিলে যাবি তো? যাবি না? দেখে যাবে না। আমি তো যে জিতবে তারই বিজয় মিছিলে চলে যাব। চলো একটু ঢাকা দিয়ে দিই। বসিয়ে দেবো আমি লতি, তো দিয়ে দেবো সর্ষের তেল। তাড়াতাড়ি করে রান্না করতে হবে আজকে। দিয়ে দেবো রসুন ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রসুনের। হ্যাঁ আসো। এবার দিয়ে দেবো একটু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দেওয়ার জন্যই তিতলি কলমি শাকটা খায় একটু, তাও আর এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো চিংড়ি মাছ, ছিটকে পড়ে যায়। আচ্ছা, জিতলে মিষ্টি নিয়ে এসো। সব মশলা দিয়ে দিয়েছি, লবণ হলুদ চিনি লঙ্কা গুঁড়ো। এই বসবো, বসে নিয়ে একটু আবার একটু রেজাল্টটা দেখবো। ঢাকা দিয়ে দেবো। আর শাকটা এদিকে হয়েই গেছে, নামিয়ে নেবো শাকটা। এদিকে লতি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি এখন বসিয়ে দেব লোটে মাছ। লোটে মাছে দেবো বেগুন। তো বেগুনটাকে আগে আমি একটু ভেজে নেব।
দারুণ ভোট হচ্ছে, এবার একবার এগোচ্ছে একবার পেছোচ্ছে। মাছগুলোকে কেটেই এনেছি, কিন্তু মাঝখান দিয়ে পিস করেনি, তো একটু কেটে নিচ্ছি। আদা রসুন আর পেঁয়াজ এদিকে বেটে রেখেছি, এবার দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। পেঁয়াজ রসুন সব কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। যে দলই জিতুক, ভালো কাজ করুক, এটাই আর কি। আর ছেলেপুলেকে বাইরে বাইরে যেন যেতে না হয়, পড়াশোনার পরে যেন একটা চাকরি পায়, সুস্থ স্বাভাবিক জীবন পায়, এর থেকে তো বড় কিছু পাওনা নেই আমাদের। তো স্নান করে এসেছি, এবার খাওয়া দাওয়ার পালা। আর এই যে লোটে মাছ রান্না আমার। তো আজকে আর কথা শোনা যাবে না। তো এদিকে যে তিতলি বুড়ির জন্য কালকের এটা ডাল, ওটা ডালটা নামিয়েছি, আর চিংড়ি মাছ ভাজা।